কে রে, কই গেছিলি? এই একটু নিচে গেছিলাম, সময় কাটে না, তাই একটু আশেপাশে হাইটে আসলাম। প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়া নিষেধ, কথাটা মনে থাকে জানো? আম্মা, আম্মা, কি একটা কাম করতে লইলি মেতারি লাগে আম্মা আম্মা কি হইছে? আম্মা, ওই যে ফায়জার আব্বু ফোন করছিল, বললো হঠাৎ করে মিটিং পড়ে গেছে, সে ফায়জাকে আনতে যেতে পারবে না, গাড়িও পাঠাতে পারবে না। তো বেডা অফিসার বেডা মিটিং থাকতে পারবো না? তো ফায়জাকে কে আনতে যাবে? কেউ না কেউ যাইবো। আমিও তো পারবো না, আমার তো রান্না বান্না আছে। অন্য কেউ যাইবো। তাহলে কি আম্মা খাইরুলে পাঠাবো? তুই বলতি তোর মাইয়া পড়ে ইংলিশ মিডিয়ামে, হ্যাঁ কি ইংলিশ মিডিয়াম থেকে বাচ্চা আনোর একটা লুক, হ্যাঁ বেশ বসা, হ্যাঁ মাইন্ডে জন জিগাইবো এটা তোমার কিতা লাগে, জন কইবো এটা আমার আঙ্কেল লাগে, এইটা কি ইংলিশ মিডিয়ামের পড়ুয়া বাচ্চার আঙ্কেল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কে যাবে, কে আনবে? ওই আমি যা মুয়ান নিলে বিয়া হিসাব যাইবো আর কি। কি বিয়াই যাইবেন স্কুলে আনতে ফাইজারে? না পারবেন না? হ্যাঁ নিশ্চয়ই পারবো। আপনি শিওর? ওই যে 9 নম্বর সেক্টরে বড় মাঠটা আছে না বিয়াই, এই মাঠটার লগে 4তলা বিল্ডিংটা। বাবা আমি আসবো। দূর বেকুল কয় কি তোমার বেশভূষা লইয়া তুমি স্কুলে যাবে, ফাইজার স্কুলে? পাগল হইছো তুমি বউ? আমি চিনবো, চিন্তা করিস না। হ্যাঁ আমি যাইতেছি, তুই আগে সাবধানে। হ্যাঁ কষ্ট পাইস না, তোর ওষুধই নাইব। মানে হ্যাঁ একবার। জি স্যার। আসোস কেমন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। ও সব ঠিকঠাক? জি স্যার ঠিকঠাক, এই যে অফিস টফিস করতেছে, শরীর সুস্থ আছে। না ঠিক আছে, ভালো ভালো, ঠিক আছে যা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। একবার স্যার আচ্ছা মানে তোর বউর সাথে কি কখনো তোর ঝগড়া হয়? মানে তোকে ধমক দেয় কখনো? কি বলেন স্যার, বউ ধমক দিবে কেন স্যার? ও তো আবার বাঘের মতো ভয় পায়, হ্যাঁ। চোখ রাগালে ডরায়। না 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 bro, কখনো এমন করিস না, ঠিক আছে? এটা ঠিক না তো। আর বউরা তো একদম নিরীহ। ধর তুই যদি তার সাথে ঝগড়া করছিস, সে কোথায় যাবে? তার তো যাওয়ার জায়গা নাই, ঠিক আছে? এসব কিন্তু ভুলেও করবি না। না স্যার, আমার ঝগড়ার ওই পজিশনে যায় না স্যার, আমার বোধ ভালোবাসি না। না না ঠিক আছে, ওটাই বললাম আর কি, যে কখনো এরকম করিস না। আর তো ধর যে তুই ঝগড়া করলি, তো তো বাসায় যেতে পারবি না, অশান্তি থাকবে কোথায়? হ্যাঁ ঠিক আছে যা থাকলে। এই ইয়ে তোর কখনো কিছু লাগলে তো আমাকে বলিস। জি স্যার ঠিক আছে। খেয়াল থাকে। এই একবার স্যার। আরে তুই যে জন্য ডাকলাম, ফাইলটা নাবিলাকে দিয়ে দিস। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আরে হ্যাঁ আমি তোমার নিতে আসছি, চলো চলো বাসায় চলো। ফুচকা খাবো, ওই যে ফুচকা খাবা? আচ্ছা আরে দৌড় দিও না, আরে দেখো আহারে, যে দৌড় দিতে মানা করলাম, দৌড় দিতে গেলা কেন? কি ব্যথা পাইছো না? ইস রে, কোথায় ব্যথা পাইলা? আহা থাক থাক, ফুচকা টুচকা খাওয়ার দরকার নাই, চলো বাসায় চলো। এ রিক্সা, এদিকে আসো। দেখি বেশি ব্যথা পাইছো নাকি? হ্যাঁ আসো আসো, উঠতে পারবা? দেখি দাদু ভাই, ধরো ধরো ধরো, তোলো 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 দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেশি ব্যথা পাইছো দাদু? যাও যাও যাও। হ্যাঁ বেশি ব্যথা? কি হইছে হেলে গফর? খালাম্মা, এই ফাইজা মামুনের তো অ্যাক্সিডেন্ট করে লাইছে। বল লাগো, নানু মনে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট না, হঠাৎ করে পড়ে গেছে। ফাইজা অ্যাক্সিডেন্ট করছে,
ফাইজা আমার নানুমণি আসছে না বুঝি আম্মা ফাইজা অ্যাক্সিডেন্ট করছে করে ফাইজা অ্যাক্সিডেন্ট করছে ও মাই গড আমার নানুমণি ক্র্যাশ ওরে আরে বলতি না তাই আয় শেষ তো আই আমার নানুমণি যায় বাসত পাবো নাকি আল্লাহ ফাইজা যাইতে পারবা ভাই আমার নানুমণির কি হইছে হাই হাই আমার নানুমণি তো গেছেন গাছ হ্যাঁ কেমনে অ্যাক্সিডেন্ট হলো কিসের তলে পড়লো হাই হাই আল্লাহ কেমনে করে বাঁচাইছে বল দি এখানে খাড়াই রইছস ঘরে নিয়ে যা তাড়াতাড়ি ও খাড়াইতে পারতাছে ওই নবাব আম্মা জামাইরে ফোন দে আচ্ছা, আমি দিতেছি। নানুমণি রে হাসপাতালে নিতে হইব কেমনে পড়লো কি হইলো আপনি দেখলেন না আরে যন্ত্রণা মহিলা একটু উচ্চা খাইছে এর লেগে এত শিক্ষর কে মনে হচ্ছে ট্রাকের নিচে পড়ে দুই ঠ্যাং কাটা গেছে ব্যাক কলের বসে ব্যাক কল চিন্তা হইলো না গরম পানি শেক দিয়াম বরফে শেক দিয়াম সাইডম তো বিয়াই আম্মা হ্যাঁ দুলাভাইকে কল দিয়েছি সে বেরিতুন চলে আসবে আস্তে 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 নানুমণি আস্তে বসতে দাও। তেলাকুচি পাতা বাইকটা তোমার এখানে একের কাপড় দিয়ে বাইতে দিল ব্যথা বেদনা দেখো আই 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 কি হয়েছে? আরে ওই স্কুল থেকে বেরোনোর সময় বললো যে দাদু চটপটি খাবো আমি বললাম, খাও। হঠাৎ করে একটু দৌড় দিল পিছলা পড়ে গিয়া হাঁটুর এখানে বোধহয় একটু ব্যথা পাইছে ইস, কতটুকু ছিলে গেছে আমার দেখছো বলতি তুই যে ধরতাছস এখানে জামাটা আঙ্গাইতাছস বেদনা করতেছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলতি করে বলতি আমার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে মা নানুমণি ডরায়ও না আমি তোমারে ওই যে গেন্দা পাতার রস সেই চাক রস কইরা ইয়ানো ব্যান্ডেজ করে দিয়াম দেখবে এক রাতের মধ্যে ভালো হয়ে আমার যাবে এগুলো কই পাবা এখানে ডাক্তার দেখাইতে হবে কাউন্সিল দেখো ড্রয়ারের মধ্যে একটা সোলার আছে ব্যান্ডেজ আছে নিয়ে আয় যা এই খুঁজে পাবি না আমি যাচ্ছি নিপা হে নানুমণি লিগা সুপ করে লয়ে যা মামা যা। কিচ্ছু তো হবে না গরম গরম সুপ খেলে বেদনাটা কমবো একটু বাতাস করে দিব এটা নিয়ে আবার আর এক ঝামেলা না হয় আরে ঝামেলার কি আছে পোলাপান কি পড়ে যাবে না হ্যাঁ ব্যথা পাইতে পারে না আরে পোলাপান যদি ব্যথা না পায় তাহলে শক্ত হবে কেমন করে শরীর তুই পরে যাস নাই কোনোদিন ওর বাপ কোনোদিন পরে নাই আচার খায় নাই এটা নিয়ে এত হুলস্থুল করার কি আছে ওরকম ব্যথা পাইছে বলে আমার মনে হয় না এক করে ছেড়ে যাবে মা এই যে দোয়া করে গোসল দিব, দিতেছি, গোসল দোয়া করে দিলে- দিতেছি। এই গোসল দিলে দেখবা একটু জ্বলবে চলে যাবে দেখবা দাদু ভাই বেশি ব্যথা পাইছো? বেশি ব্যথা না পেলে কি এমনি এমনি খুঁড়া করে হাঁটতেছে ও মায়া বিয়াই আপনি কি এই বাড়িতে আসুন আমি তো মনে হচ্ছে আপনি নাই কোন দেশে গেছেন গা আপনি অতক্ষণে খবর হয়েছে আপনার ফুতের জি অত বড় বেদনা পাইছে অত বড় অ্যাক্সিডেন্ট আপনি তো কোনো রাও শব্দই পাইতাছি না বিয়াই এই সুফান তাসস সুফান ওই রে দেহি আম্মা? দেহি আবার দোয়া ফুরে দে তারা খারাপ ভালো হয়ে যাবো কক্ষটি অ্যাক্সিডেন্টের দোয়া আছে ভালো হয়ে যাবো এই অবস্থা কি বেশি ব্যথা পাইছে কথা বলে না বেশি লাগেছে নাকি একটু দেয় নাই। পোলাপান রে এত তুলু তুলু করলে চলে নাকি পোলাপান হাঁটবো খেলবো দৌড়াবো ব্যথা পাবে শরীর শক্ত হবে ঢাকা শহরে এগুলোর কোনো সুযোগও নাই আর বাসার মধ্যে তো একটা ফার্মের মন্দির মতো বড় হইতেছে এইটুকু ব্যথা মানে অস্থির হওয়ার কিছু আছে বাবা এত অন্ধ তো একটু ভাল লাগতেছে না হ্যাঁ ভাল লাগবো সুপটা খেলে ঠিক লাগবে দেখবা একটু এটা এ নবাব খুঁজা গেন্দা পাতা আনবি রস করে দেন আবার তুমি গেন্দা পাতার মধ্যে আসো দারোয়ানের কাছে কবি চুপ থাক বলতি তুই কি জানোস হ্যাঁ ডাক্তারে ওষুধ ফেল হ্যাঁ ফেল এই দারোয়ান রে কবি খুঁজা না দিব গেন্দা পাতা
বাবা কোথায় সে এক্সেজল, কোথায় সে ব্যান্ডেজ, খুঁজি তো পাচ্ছি না। এই যে তো তুই বললি তো পাত্তি এখানে আছে। জানো না গফর, গফর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। গফর, ফাইজারি কি হয়েছে? এত অস্থির হয়েছেন কেন স্যার? কিছুই হয় নাই, একটু হাঁটুর মধ্যে দুঃখ পাইছে, ভালো আছে এখন। ও স্যার তুমি তো ঠিকই কইছো, শহীদ ভাই একটা বেয়াদব, কেমনে ধাক্কা দিয়ে গেল দেখছো? ধরে বাসটা, এটা বেদবি না, এটা পিতৃস্নেহ, সন্তানের প্রতি পিতার মায়া মমতা, বুঝছো? কি ফালতু কথা কও, আমি হ্যাঁ সন্তান হতে যাবো কোন দুঃখে? হ্যাঁ এইটা বুঝবা না, বিয়া তো করো নাই, এগুলো মাথায় ঢুকবো না, বুঝছো? আচ্ছা এই ঘটনার লাগে বিয়ার সম্পর্কটা কি? এই ঘটনার সাথে বিয়ার সম্পর্ক তুমি বুঝতা যদি তোমার মাথায় ঘিলু থাকতো। মাথায় তো আছে বাতাস, কেমনে বুঝবা? হয় না, এর লিগে তো নিচে 3টা করছে, একটাও রাখতারও নাই, আবার বিয়া লয়ে কথা কও। এই বেদব, খবরদার, বিয়ে নিয়ে কথা কবা না, এই গেট লাগা। বউকে সম্মান করবে না, এখনো বিয়ার বয়স হয় নাই। একটু আডো আডো আটলে পরে আস্তে আস্তে তোমার রক্তের জ্যাম সাইডটা দেবো, তোমার বেদনাটা ভালো হয়ে যাবে। আডো আডো একটা চুপ আনতে তোর এতক্ষণ লাগে? দে দেখে দে 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 টুকটাক হয়। নাও, হা করো হা করো হা করো একটু ফাইজা, খেলে দেখবা ভালো। ফাইজা, মামনি, বাবা কি হয়েছে? হ্যাঁ, কোথায় এই গেছে? যে আডুত বেদনা পাইছে। কি বলেন মা? হ্যাঁ বাবা, অনেক ব্যথা পাইছো? আল্লাহ, অনেক টুক কেটে গেছে বাবা, হাঁটতে পারতেছো? হ্যাঁ দেখে, হ্যাঁ থাক থাক থাক। এই মেডিসিন টেডিসিন দিছো, খাওয়াইছো? হ্যাঁ আবারে ছোট্ট একটা দায়িত্ব দিছিলাম, সেটাও পালন করতে পারেন। আপনি থাকতে আমার মেয়ে ব্যথা পাই কেন? আপনি বলতেন যে আপনি পারবেন না, আমি যাইতাম, আম্মা যাইতো, ওটা পা ছিঁড়ে রক্ত বেরিয়ে গেছিল। এ বলদি চুপ থাক। তবে বিয়াই আপনার একটু সতর্ক থাকার দরকার আছে। মাইয়া মানু ঠ্যাংটা যদি ভাঙ্গে যাইতো, বড় হইলে মাইনছে কিন্তু মাইয়ের ঠ্যাঙ্গো দুষ, ভালো বিয়াও দিতে পারতো না। আবারে ছোট্ট একটা দায়িত্ব দিছিলাম, সেটাও পালন করতে পারেন। আপনি তো ওকে একটু ফার্মেসিতে নিয়ে যেতে পারতেন, সেটাও আপনি করেন নাই। হাঁটাতে হাঁটাতে নিয়ে আসছেন বাসায়, হাঁটুর থেকে কিরকম রক্ত বের হয়েছে ওর। আল্লাহ, অনেক রক্ত বেরিয়েছে বাবা। হ্যাঁ চলো চলো বাবা, চলো বাবা। সাবধানে করো না, আসতে মা। আচ্ছা আসো বাবা। আমাকে শহীদ কত বড় হয়ে গেছে, শহীদ এখন বাবা হয়েছে আপনার মতো। ছোটবেলায় শহীদ একটু ব্যথা পাইলে, একটা পিঁপড়ায় কামড় দিলে আপনি এইরকমই উতলা হইতেন। আজকে যেমন শহীদ মায়ার ব্যথা নিয়ে উতলা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ বেয়াই, আপনি এমন সিঁড়িতে বসে আছেন কেন?
কি করব, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। ঠিকই বলছেন, বাসায় যে অশান্তি শুরু হয়েছে কিচ্ছু ভালো লাগে না। যে অশান্তি শুরু হয়েছে এর মধ্যে আপনি আর অশান্তি বাড়ায় না। কেউ যদি দেখে ফেলে আমার আর আপনার এইখানে বসে, তাহলে অশান্তি আরো বাড়বে। আমি তো বাসায় আপনাকে না দেখে খুঁজতে আসছিলাম। বুঝতে পারছি, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি, আপনার আমারে খোঁজ করতে হবে না। তাছাড়া তারপরও যদি আপনার আমার বেশি দরকার হয়, আপনি আমার ইশারা দিয়ে আমরা বাইরে কোথাও দেখা করবো। কিন্তু আপনার তো একটা ফোনও নাই, আমি আপনার খোঁজ খবর কিভাবে নিব? আমি বুঝবো, বুঝে যাবো। আসসালামু আলাইকুম। খে তুই ঠুনাটুনি এখানে কি করো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বলতেছেন টোনাটুনি? আরে মজা করলাম, এটা কথা কথা। কিন্তু এখানে কথা বলতেছো কেন? চলো আমার বাসায় চলো। অন্য একদিন আসবো আঙ্কেল। আর খাইরুল, তোমাকে না বলছি যে তোমার আব্বাকে নিয়ে আমার বাসায় আসবে, আমরা কফি খাবো, চা খাবো, আড্ডা দিব। আসো না কেন? ওই যে বাবা যেদিন আসবে বাবারে বলবো, আমি বাবার সাথে আসবো। আচ্ছা ঠিক আছে, আসবা কিন্তু। হ্যাঁ ভালো কথা বলো, কথা বলা কিন্তু ভালো, অনেক বড় বড় সমস্যার সমাধান কথা বললে হয়। এই তোমাদের বাসায় থাকতে কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই আঙ্কেল, সবকিছু ঠিকঠাক আছে। পানি ইলেকট্রিসিটি ঠিকঠাক না? এই আমি আবার খুব সুন্দর করে মেনটেন করি, যে কোনো সমস্যা হয় না আমাকে বলবা। এই যে দেখছেন, এই যে উনি দেখে ফেলাইলো, এই এক কথায় দুই কথায়, এক কান দুই কান, অনেক কথা ছড়াই যাবে। দরকার কি? আপনি যান, উপরে যান। লা 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 আমার নানুমণি ফকি। মা, ওর একটা এক্সরে করে ফেলি, কি বলে? তুমি কি বলো? দরকার হইলে করবা, এত গবেষণার কি আছে? যাবে বাবুজি, তো একটা কথা, ওই তোমার আব্বা বিয়ে হিসাবে আর কিচ্ছু তেন কইও না, বুঝছো? বুড়া মানুষ অত তাল হুশ রাখতে পারছে না আর কি, একটা ভুল হইরে লাইছে, কি তার করবা? মাঝে কি বলেন? ভুল করবে কেন? এটা ভুল আর তো কিছু নাই, এটা তো সামান্য একটা অ্যাক্সিডেন্ট। আপনিও যদি ফাইজাকে আনতে যাইতেন, এ ধরনের অ্যাক্সিডেন্ট হইতেই পারতো, এটা স্বাভাবিক না? নাও মিয়া, আমি গেলে এইটা নইতো না, বুঝছো? খুদা তালা আমার অন্যরকম তাল হুশ দিয়া পাঠাইছে। ওই ক্যাঙ্গারু দেখছো না, পেটের মধ্যে বাচ্চা লইয়া টপকায় টপকায় আডে। তোমার মাইয়া যদি আমার লোকে যাইতো, নানুমণিরে আমার পেটের মধ্যে এরকম করে রাইকা সব বিপদ থেকে বাঁচাইয়া তারপরে আইতা, বুঝছো না? ট্রাক, বাস, গাড়ি গুড়া, রিক্সা কিচ্ছু তা নিয়ে আমার নানুমণিরে কিচ্ছু তান করতে পারতো না। এই তাল হুশ লই আমি চলি। আমি গেলে তো পায়জামা আরো বেশি চেপ থাকতো, আমি গন্ডারের মতন রাস্তাঘাট সব আটকে ফেলতাম, আর পায়জামাকে চেপ করে বাসায় নিয়ে চলে আসতাম। আমরার কোনো হনে যাওয়ানোর দরকার নাই, যার যাওয়ার হে গেছে, যা গোটার গটছে। এ বলদি বই রিসার্চ করে, হ্যাঁ আরে ওষুধ খাওয়া, ওষুধ আইনা দিতাছি। জামাই কথা বুঝ করে কোন লাগে, বুঝছো না? ওই যে কইছি না, তাল হুশ আমার অন্যরকম। আমা, নিজের বাপের দোষ তোমার চোখেই পড়ে না? প্লিজ ফাইজার সামনে উল্টাপাল্টা কথা বলবো না। কিন্তু কথাই বলা যায়, দুনিয়ার ঘটনা ঘটে যাইতেছে। আম্মা ব্যথা করতেছে, এই যে ওষুধটা খেলে সেরে যাবে। চলেন আমরা চলে যাই এখান থেকে। আরে কি বলো তুমি? এটা কি ছেলে খেলা যে আজকে এখানে থাকলাম, কালকে চলে গেলাম, ভালো লাগলো না
আবার আসলাম, আবার চলে গেলাম, এটা হয় নাকি? কোথায় যাব? আমার তো এখানে ভালো লাগতেছে না। ভালো না লাগলেও কষ্ট করে থাকতে হবে। এইখান থেকে গিয়ে কই উঠবা? গ্রামের বাড়িতে তো এখন যাওয়া যাবে না, এটা জিনিসটা বুঝতে হবে তো, তাই না? কারণ শহীদের সাথে কথা বললাম, গ্রামের ঝামেলা মিটাইতে হইলে সে বলল যে 1 মাস দেরি করতে হবে, মাসের শেষে সে টাকা পয়সা জোগাড় করবে, তারপরে দিবে। তো এখন হুট করে আবার এখান থেকে চলে যাব, কোথায় যাব? এর থেকে তো বস্তিতেই ভালো ছিল। চলেন বস্তিতে চলে যাই। আপনার এইখানে কথাবার্তা কয়, আমি সহ্য করতে পারতেছি না। আর রত্না শোনো, এটা তো এক ধরনের আমারই ভুল হয়েছে। এটা তো মানে বাচ্চাটা আমার সামনে থেকে পড়ে গেল, আমি আরেকটু সাবধান থাকা উচিত ছিল। ও দৌড় দেওয়ার আগেই ওর হাত ধরে রাখা উচিত ছিল। যাই হোক, বলছে আমারে, আমার ছেলের বউই তো বলছে, অন্য কেউ তো আর বলে নাই। তুমি এটা নিয়ে মন খারাপ করো না, একটু কষ্ট করে দাঁতে দাঁত কামড়ায় কয়টা দিন সহ্য করে থাকো। আমি কিছু মনে করিনি, কিছু মনে করিনি। বুঝছো তো, কিছু হইব না, কিছু হইব না। থাকো থাকো। কি? যাও যাও যাও, ওইদিক যাও। কি হয়েছে নবাব? হাতে আনছো কেন? কাইরুল, কাইরুল, আমি তোমাকে চাঁদে কেন নিয়েছি সেটা তুমি জানো? কারণ তুমি আমাকে অত্যাধিক পছন্দ করো। সেটা আমি করি। এই যে অত্যাধিক পছন্দ করো, এর জন্য তোমাকে একটা আমি সুখবর দিতে চাই। এই চাঁদের সমান বিশাল বড়। এর বিনিময়ে তুমি এই নবাবের কাছে কি খেতে চাও সেটা বলে ফেলো। আমি কিছু খাইতে চাই না, তুমি সিগারেট খেলে খাও। না 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 না, তাইলে সুখবরটা শুনতে যাচ্ছ না? তাইলে তোমার ইচ্ছে হলো বলো। আমাদের দুলা ভাই, তোমার বড় ভাই চৈত ভাই, চৈত ভাই তো একটা বিশাল বড় কাজ করে ফেলেছে। সে একটা বিশাল বড় প্লেট কিনে ফেলেছে। কি কিনেছে? বুঝো নাই কি? প্লাট, FLAT, প্লাট মানে ঘর কিনেছে সবার জন্য। রোহিত ভাই ফ্ল্যাট কিনছে? তুমি এটা কেমনে জানো? আমি জানি, আমি সবকিছু জানি, কিন্তু তোমরা কিচ্ছু তা জানো না। আমি পায়জামা আমার জন্য একটু চলার ব্যান্ডেজ আনতে গিয়েছিলাম রুমে ড্রয়ার খুলতেই গিয়ে দেখি দলিলের মধ্যে আমি সব দেখে ফেলেছি। দুলাভাই চেয়েছে যে সবার সামনে একদিন হঠাৎ করে ডাক দিয়ে সবাইকে 4 প্রাইজ দিবে, বলবে এই যে দেখো তোমাদের জন্য আমি প্লাট কিনেছি। কিন্তু যখন দলিলটা আনতে যাবে, সবাইকে 4 প্রাইজ দিতে যাবে, গিয়ে দেখবে সেখানে দলিল নাই। দলিল কোথায়? টেনশন আতঙ্ক, দলিল তো পাবে না। তখন আমি সবার সামনে গিয়ে বলবো এই যে দেখো দলিল। 4 প্রাইজের উপরে 4 প্রাইজ দিয়ে দিব। হ্যাঁ নবাব, আমি একটু দলিলটা দেখতে পারি? দেখো, তোমাকে দেখানোর জন্য এনেছি। সবাই ভেবেছে আমি বলদ, আমি এতটা বলদ না। আমি নবাব, অনেক চালাক। 4 প্রাইজ দিয়ে দিব সবাইকে। নাসরিন নাহার মৌ আমার বড় বোনের নামে কিনেছে, এর জন্য তো খুশি হয়েছি। 1.5 কোটি টাকা দিয়ে প্লট কিনেছে। ভাই তুমি খুশিও নাই? হ্যাঁ, এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনা ফেলাইছে। তুমি কিন্তু কাউকে কিচ্ছু তো বলবা না। কিচ্ছু তো বললে কিন্তু 4 প্রাইজ থাকবে না। তুমি কি রাখতে চাও? রেখে দাও, আমি যখন সবার সামনে 4 প্রাইজ দিব তোমার কাছ থেকে নিয়ে নিব। রেখে দাও। না তুমি রাখো, আমার দরকার হইলে আমি তোমারে বলবো। দেখো, এই নবাব 4 প্রাইজের উপরে 4 প্রাইজ দিবে সবার সামনে। হ্যাঁ, সবাই তো তোমারে বোকা পাবে, কিন্তু বোকা না। আম্মা আমাকে বারবার বলে এই বলদ। আমি তখন বলবো আম্মা আমি বলদ না, দেখো আমি কতটা চালাক। ভেরি গুড নবাব, চলো যাই। ধূমপান করব, চলো নিচে আসো।
যাও রত্না, শুয়ে বড় রাত তো অনেক হলো। শো। বাবা, হ্যাঁ, তুমি এখানে আর কয়দিন থাকবা? আরে কয়দিন থাকবো মানে কি, এর ব্যবস্থা না করে তো আর যাওয়া যাবে না। ব্যবস্থা হোক, তারপরে যাওয়া যাবে না। ব্যবস্থা কি আর হবে? ব্যবস্থা কি আর হবে মানে? টাকা দেওয়া লাগবে না? ভাইজানের সরাসরি বলো টাকার কথা। সরাসরি আর কি বলবো, বলছি তো। সে তো বললো যে মাসখানেক পরে, এই মাসের শেষের দিকে একটা কিছু ব্যবস্থা করতে পারবে। আমার মনে হয় না ভাইজান কোনো ব্যবস্থা করতে পারবে। কেন? ভাইজান এই মাসখানেক আগেই একটা ফ্ল্যাট কিনছে 1.5 কোটি টাকা দিয়ে। সে টাকা দেবে কোত্থেকে তোমারে? ওমা, তোর এই সমস্ত কথা কে বলছে? নবাব বলছে। নবাব একটা ছেলে, তার কথা, ওর কোনো কথা আগামাথা আছে নাকি? মেন্টালি একটু ডিস্টার্ব আছে। নবাব আমার দলিলও দেখাইছে, আমি নিজে সেই দলিল দেখছি। সে একটা ফ্ল্যাট কিনছে 1.5 কোটি টাকা দিয়ে মাসখানেক আগে। সে কেমনে তোমারে টাকা দেবে? সে তোমারেও এইসব ভুলাই মুলাই রাখতেছে। সরাসরি তার সাথে কথা বলো, সে দিতে পারলে দেবে, না দিলে নাই। বুঝো না তুমি? রত্না, ও কি বলে সব? আমি তো না যাই না বলতেছি না, আমি দেখছি, আমি পড়ছি দলিলে কি লেখা। নবাব একটা বলদা ছেলে, কিন্তু ওই ড্রয়ারের মধ্যে জিনিস পাই আমার দেখাইছে। আচ্ছা ঠিক আছে, আমি শহীদের সাথে কথা বলবো, নাকি তুমি বলবা? আপনি বলেন। আমি বলবো? আমি বলবো, ঠিক আছে, দেখা যাক। যাও, এখন যাও, ঘুমাইতে যাও। যাও, এই যে গ্লাসটা নিয়ে যাও। যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বাবা, বেশি টেনশন করো, আমি তো আছি, কিছুই করতে পারতেছি না। স্যার, কাঁদতেছেন স্যার? এনে কাঁদতেছেন কেন? এনে কাঁদতেছেন কেন স্যার? ভিতরে আসেন,
আমার কোন স্যার কি হয়েছে কোন না স্যার তার গো দাদা আমার তো কান্নার কোনো জায়গা নাই। কি হয়েছে আমার কন্যা স্যার কন্যা কি হয়েছে আপনার কিছু হয় নাই, জায়গা কিছু হয় নাই কই লইব কান্দা বুক ফাটাইতেছেন কিছু হয় নাই আল্লাহ গো আল্লাহ গো মানুষ তুমি কেন তো কান্দাও কেন তো কান্দাও আল্লাহ হ্যাঁ আপনি এত রাতে? আপনি কোথায় গেছিলেন? আমি জেনেই থাকি, আপনি এত রাতে বেরিয়েছেন কেন? আপনাকে তো রুমে দেখলাম না, সারাদিন এত কাহিনী হয়েছে, আপনি রুমে নাই, আমি ছাদে খুঁজলাম, এই জন্য নিচে খুঁজতে যাচ্ছিলাম। পেন আপনার মাথা কি কিছু নাই? আপনি এত রাতে কেন আমার খোঁজার জন্য বাইরে দেন? আপনি এমন একটা ভাব করতেছেন মনে হয় আপনার পাশে আমি ঘুমাই, আপনি আমার না পায়ে খুঁজতে পেরেছেন। আপনার কি মনে নেই আপনার রাতে বাইরে হওয়ার কারণেই তো আমাদের বাবা মারা নিয়ে রাতে বাইরে হয়ে যেতেছি, আপনি সেই কাহিনী আবার ঘটেছেন। আপনি তো সুখে আছেন, মাথা গোজার একটা জায়গা আছে, আমার তো মাথা গোজার জায়গা নেই। এই রাতের বেলা যদি কেউ আমার আপনারা দেখে ফেলেন, আমি মা বাবা নিয়ে কই যে উঠবো? আমি সরি। এখন সরি কে লাভ কি? আবার আবার কাঁদতেছেন কেন? হ্যাঁ আচ্ছা কাঁদেন না, এখন ঢুকবো কেমনি? দরজা দিয়ে। দরজা দিয়ে তো ঢুকবই, যদি কেউ দেখে ফেলায়? চলেন। গেছিলি কই? কই গেছিলি? মা পানি খাইতে গেছিলাম। পানি খাইতে গেছিলি? তোর দি গলা আর হুগায় না গেছে, কি পানি খাইছ তুই? হ্যাঁ কি সমস্যা? আমার মনে হয় আবার পানি খেতে হবে। তো পানি খাওয়ান লাগতো না, তোর সমস্যাটা কি এটা খুললে ক? কি হয়েছে বেআই? হ বিয়াই কিচ্ছু হইতে না, এর পানি তিয়াস ধরছে, পানি খাওয়াইয়াম, আপনি ঘুমান। মা আমার ঘুম আসতেছিল না তো, এইখানে একটু হাঁটতেছিলাম। বিয়োগ নিয়ে আটটাছিলি, এটা খুললে খুললি তো হয়, এত ডরানির কি আছে? হ্যাঁ শুনো মায়ও, তুমি কিন্তু আমার অত্যন্ত মেধাবী সন্তান, বুঝছো? তুমি তোমার বড় বোনের মতো বলদি হয়েছে না,
তুমি মাথার জ্ঞান বুদ্ধি রাখো, কিন্তু তোমার বয়সটা খারাপ। এই বয়সে পৃথিবীর মাইয়ারা সবাই ভুল করে, বুঝছো? আর এই ভুলের আগুনে সারা জীবন পুড়ে। আমি চাই না আমার মাইয়া কোনো ভুল করুক আর আগুনে পুড়ুক। তোমার মনের মধ্যে যদি কোনো ভুল ঢিক্কা থাকে, সেইটা তুমি আমার লগে কইবা, আমি তোমারে বুঝ দেন, সমস্যার সমাধান দেন, ঠিক আছে? কারণ আমি হইলাম তোমার সবচেয়ে বড় বান্ধব। মা না, মা হইল দুনিয়ার সবচেয়ে বড় বান্ধব, বুঝছো মায়া? ডর কি? মার কাছে সব কিছু খুললা কোন লাগে, তাহলে তুমি জিততে যাইবা। আই ঘুমাই পড়, ঘুমাই পড়, অন্না বাল্লা। আই ঘুমা। বাবা ব্যথা করো এখানে? বাবা বাবা সুন্দর, হাঁটতে পারছো না? দেখি তো একটু হাঁটো তো। হাঁটতেও পারছো তো। বাবা বাবা ফুলা কমে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে এক্সরে করতে হবে না। আমারও তাই মনে হচ্ছে। ওষুধ টষুধ ঠিকঠাক মতো খাওয়াও, যত্ন নিও, ঠিক আছে? উদাসীন হও না। উদাসীন হলো মানে আমার মেয়ের দিকে খেয়াল রাখবো, এটা বলার কি আছে? আরে তুমি রিঅ্যাক্ট করতেছো কেন? রিঅ্যাক্ট করতেছি কেন? রিঅ্যাক্ট করবো না কেন? রিঅ্যাক্ট করার মতো কথা বলে তো রিঅ্যাক্ট করবো, তাই না? মানে আমার মেয়ের প্রতি খেয়াল তো আমি রাখবো, এটা বলার কি আছে? তুমি তো সিরিয়াস হচ্ছ। আমি সিরিয়াস হচ্ছি না, যেখানে বলা দরকার সেখানে বলো। তা কোথায় বলা দরকার? বুঝতেছো না কথা বলা? না আমি বুঝতেছি না। যারা উদাসীন তাদেরকে বলা। কারা উদাসীন? কারা উদাসীন? বুঝো না তুমি? না আমি বুঝি না। বুঝতে হবে না, অফিস যাও। আরে শোনো ভাই, অফিসে পরে যাবো, তুমি আমাকে জিনিসটা ক্লিয়ার করো। কি ক্লিয়ার করবো? এই যে তুমি কাদের সম্পর্কে বলতেছো? কি বলতেছি আমি? তুমি কি আমার বাবাকে মিন করে বলতেছো? মনে করলে তাই? না মনে করলে না, তোমাকে ক্লিয়ার করতে হবে। মনে করলে তাই, এখন যাও, অফিস যাও। অফিস আমি যাবো না, তুমি ক্লিয়ার করো ভাই। কি ক্লিয়ার করবো তুমি? শোনো, সামান্য ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করলো, সেটা নিয়ে তুমি টানা পাচাচ্ছ কেন? আমি টানা পাচ্ছি না, টানা পাচ্ছি তুমি। দেখছি নি আপনি ফুটে কেমনে করে কাজ্জা করতেছে, কাজ্জা করবো লাউ ফিসে যাইবো। বিরোধী দল হয়ে এটা কেমন কথা? স্বামী স্ত্রী মানে এই না যে তুমি যা মুখে আসবে তাই বলবি। বাবা মিনিমাম রেসপেক্ট। আমি কি তোমাকে ডিসরেসপেক্ট করতে কোনোদিন? অবশ্যই করতেছ। কখন করছি? বরং তুমি ব্যস্ত করো। এত কাজ্জা কাজ্জা ফেসাদ করে, হ্যাঁ? অফিসে যাওয়ার সময় হইছে, জামাই অফিস যাইবে, কাজ্জাটা কি লয়া? দেখেন না মা, ওই বলো বলো কারণটা কিটা? কারণটা কি? সে আমাকে বলতেছে আমি যেন ফাইজারকে দেখে শুনে রাখি। তো বলদি ঠিক কথাই তো বলছে, তোর মাইয়া তুই দেয়া শুনে রাখবি। এটা জামাই ভুল কি বলছে? আমি তো এটাই বলি, সে তো বুঝে না। এই যে জামাই, তুমি যে এইটাই বলি বলে একটা ফাল দাও না, এই কারণে তো ঝগড়াটা হয়। আর তোমারে দেখতে তখন খারাপ লাগে, বান্দরের মতো দেখা যায়। ফাল দিবা না, ঠিক আছে? আর কোনো কারণ আছে ঝগড়ার? আর আর কারণ নাই? আর কোনো কারণ নাই? উমা, এটা একটা কারণ হইলো? আরে ঝগড়ার কারণ থাকবো বড় সড়ো, এইটা লয়ে ফাটাফাটি করবি, এটা দেখতেও ভাল লাগবে, বুঝছস না? এইটা থুনকা ফুনকা লয়ে ঝগড়া করতে হয়? হ্যাঁ, যাও তো জামাই যাও। আজকে কি বলেন না? তুমি কারণ লয়ে ঝগড়া হরস না? কি অবস্থা তোমার? আচ্ছা কাছে করছো? ওষুধ খাইছো আম্মা? হ্যাঁ বাবা, শরীরটা তো ভালো এখন? ভালো। আচ্ছা ঠিক আছে, পান সুপারি আছে আম্মা? আচ্ছা আচ্ছা, লাগবো না। ঠিক আছে আম্মা। তোমার একটা কথা কইতাম বাবা। কি কথা? ছোট বাসা, আমরা এতগুলি মানুষ এখানে থাকি, অসুবিধা তো একটু হইবই। এই বাড়ির সমস্যাটার সমাধান না হওয়া পর্যন্ত তুমি আমাকে একটা ছোট্ট বাসা ভাড়া করে দাও, ওইখানে থাকি। আম্মা তুমি এটা কি বললা? তোমার ছেলের বাসা, ছেলের বাসা রেখে তুমি আরেক জায়গায় ভাড়া থাকবে, এটা কোনো কথা হইলো? এটা কি কি তোমার কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? আমাদের তো কোনো অসুবিধা নাই। শুনো, প্রয়োজনে আমি বাসা থেকে বের হয়ে যাবো, এটা কোনো কথা? এই মো মো, এটা কি? আমার আমরা টেক কেয়ার করবো। জামাই জামাই জামাই, আমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে আম্মা? এটা কোনো সমস্যা না, এটা বিয়ে নেব না, অন্য কোনো কারণে মনটা খারাপ, মা মেজাজটা দেখেন খারাপ। কি বলে এটা? তুমি যাও, আমি দেখতেছি। বিয়ে নেব মনে মেজাজটা খারাপ হয়েছে। আচ্ছা ঠিক আছে মামুনি, দৌড়াদৌড়ি করো না কিন্তু, ব্যথা পাবা, ঠিক আছে? হ্যাঁ গেলাম তাহলে। হ্যাঁ মা, বিয়াই আপনি কি বেদিশা হয়ে গেছেন গা? আপনার ফুটে যাই বহন উঠছ, আপনি কই নেই বাইক বলে আপনি সাইডে যাইবেন গা? কি তো হয়েছে গো বিয়াই? হ্যাঁ, আমার মাইয়া, আমি, নিপা, নবাব, সাইড সাইডটা গুলাম আপনার হুকুমের অপেক্ষায় থাকি, ঠিক কিনা কইন বিয়াই? হ্যাঁ
শহীদ তুমি এখানে? অফিসে যাইতেছ? হ্যাঁ। না ওই যে একটু হাঁটাহাঁটি করে আসলাম তো, তাই আর কি দাঁড়াইছি। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে আব্বা। যে শোনো। হ্যাঁ আব্বা, কিছু বলবা? হ্যাঁ মানে বেশি সময় নেব না, একটা কথা মনে করে দিই। তুমি বলছিলে যে সামনের মাসের শেষের দিকে ওই বাড়ির বন্ধকের টাকাটা জোগাড় করে ফেলবা, সেটা মনে আছে তো তোমার? হ্যাঁ আব্বা মনে আছে। ওই ফান্ডটা এখনো ঢুকে না আব্বা, ঢুকলে ওটা চাপ নাই, আমি দেখতেছি, কোনো ওইটা নিয়ে চিন্তা করে না আব্বা। আর আব্বা আমি চাই যে তোমরা থাকো, তোমরা থাকলে তো আমার ভালো লাগতেছে, আমি চাই আরো লেট হয়ে যাক। হ্যাঁ ভালো তো লাগতেছে বুঝলাম, কিন্তু বাড়িটা তো ওইখানে ওইভাবে পড়ে রয়েছে, বন্ধকের টাকা না দিলে তো আর বাড়িটা পাওয়া যাবে না। এদিকে তোমার এখানে আসি, তোমাদেরও একটু ওই ঝামেলা কষ্ট, আমাদেরও তো খুব যে সুবিধা আছি তা না, কিন্তু এতগুলো টাকা মানে চারিদিকে এত টাকা কিভাবে করবা, জোগাড় করবা কেমন করে? বা আসলে তো কিছু করার নাই, চতুর্দিকে আমার টাকা পয়সা আটকে আছে, এগুলো আসবে, আশা করি যে হয়ে যাবে। আর চাপ তো থাকতে হবে। আচ্ছা আবার তুই একটা কথা বলো তো, আম্মা কিছুক্ষণ আগে বললো যে নতুন একটা বাসা ভাড়া করে দিতে, তোমাদের কি এখানে সমস্যা হচ্ছে আব্বা? বলো তো, কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে আমাকে বলো, আমি সলভ করব। ছেলের কাছে তো কোনো রাগ ঢাক রেখে লাভ নাই। তোমার মা তাই বলছে নাকি? হ্যাঁ। আর কিছু বলে নাই? না আর তো কিছু বললো না, বললো যে শহীদ রে আমাদের জন্য ছোট্ট একটা বাসা ঠিক করে দে, ওখানে চলে যা। আমি বললাম কেন যাবা, ছেলের বাসা থেকে অন্য জায়গায় কেন যাবো তোমার? আবার বলো তো কোনো সমস্যা হচ্ছে? না আচ্ছা যাও যাও, অফিসে যাও। ঠিক আছে আমার একটু চাপ আছে। এই বাবা, হ্যাঁ তুমি তো আসল কাহিনী বলো। আসল কাহিনী আবার কোনটা? এই যে সে যে তার বউয়ের নামে 1.5 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে। আরে একজন তার স্ত্রীর নামে ফ্ল্যাট কিনতে পারে, সম্পত্তি করতেই পারে, তাতে তো কোনো বাধা নাই, তাই না? কিন্তু সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা, সেটা সে যদি করতে পারে তাহলে অসুবিধা কোথায়? আর তাকে সমস্ত কিছু খুলে বলতে হবে কেন? যতটুকু বলবার ততটুকু তো বললামই। কারণ কি এক একজনের মাথায় ঘিলু নাই? সে কি বুঝতে পারে না যে কোন প্রসঙ্গে কথাটা আসতেছে? নাকি সমস্ত কিছু খুলে বলতে হবে তাকে? হ্যাঁ আপনার ফুতের কানে তো আগুনটা লাগানো দরার নাই বিয়াই, এটা বুঝুন নাকি রে? হ্যাঁ, সংসারটা সুন্দর মতো চলতেছে, সুন্দর মতো চলুক না। আচ্ছা বিয়াই, নাকি এই যে আমরা এখানে তাই এইটা আপনার অসুবিধা, আমরা যাই আমগা, আপনি খালি কইন একবার। না না, কি বলেন এসব? না আপনি কি শিওর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বিয়াই, তাহলে আর আগুন লাগায় না, যেমনে থাকতেছেন থাকুন। আপনার কি কি লাগবো খালি কইবেন। বলতে খারাপ সুস্কি রে বিয়াই লিগে গরম পানি বসা, গোসল করবো বিয়াই, তৈলা সাবান লইয়া বাথরুমের সামনে ইন্তজার থাকবে বিয়াইনের জন্য। এটা বেশি বেশি হয়ে যাচ্ছে না? কিটা বেশি বেশি হয়ে যেতেছে? বিয়াই বিয়াই নাম্বার মাথার তাজ, পারলে আরো বেশি বেশি করে করবো, তুইও করবে নবাবও করবো। এই যে নবাব সেক্টরের বাইরে জায়গা খাঁটি গরুর দুধ আনতে বিয়াই সকালবেলা ওই যে গরুর দুধ দিয়ে চা খায়। কিরে নবাব যাস না? আমি দুধ নিয়ে আসবো। দেখছুই না? আরে ওখান যাইস না, কালকে আবার সকালবেলা যাবে, দেখছেন বিয়াই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে বিয়াই আমি দেই আপনার গরম পানি ডাকবে দিই। হ্যাঁ ঠিক আছে বিয়াই, আর আগুন যেন না লাগে, ঠিক আছে বিয়াই? একারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কি চাই? এই আমি একটু ভিতরে যাব। ভিতরে যাবি কে? চুরি করার ভাগ করছো, ভিতরে যাবি কে? না 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 না, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি আমার স্যারের কাছে যাব। কোন স্যারের কাছে যাবি? আমার স্কুলের স্যার। কোন স্যার? তোর স্যারের নাম কি? এই যে শওকত স্যার, ছেলের বাসায় থাকে। শওকত স্যার কি তোর স্কুলের স্যার? জি 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 জি। তোর স্কুলের স্যারটা কি হয়েছে? না আমার ওই যে স্যারের দেয়ার ঝুলি খুব খারাপ লাগতেছে তো। মামার বাড়ির আবদার, স্যারের দেখতে ইচ্ছা করতেছে, আমি ওরা ঢুকতে দিব, তারপরে উনি দুনিয়া চুরি চামারি করে ভেঙে দেবো, আমার চাকরি শেষ। না না না, আপনি আমার ভুল বুঝতেছেন, স্যারের জন্য মায়া লাগতেছে তো এই জন্য চলে আসলাম।
এমন এক অভ্যাস করে আইছে স্যার স্যার তারপরে কাকি সব তারপরে আছে না খায়রুল ভাই আমার বাসায় কয়েকদিন ছিল ওই মায়াই আমি ভুলতে পারতেছিলে খালি স্মৃতি মনে পড়ে আর বাসায় আমার মনই টিকতেছে না এই জন্য আমি একটু দেখতে পাচ্ছি একটু দেখা করে চলে যাবো আর শওকত স্যারের তোর বাসায় আছেন ছিল হ্যাঁ সারা ভালোই লাগে না ভাই গো আমারে মাফ করে দেন না তুই তো করে করছি কি যে মাফ করে দেন আর কি কারণ আমি আপনার বয়সে ছোট না না মাফ করে দেন না স্যারে যে আপনার বাড়িতে আসছিল আপনি স্যারে রাখছিলেন না জি কিছু মনে করেন না যান আচ্ছা এই যে দোতলায় স্যারে থাকে আমার একটু উপকার করা লাগছে কি উপকার ভাই আমার ওই গাড়িটা একটু ভিতরে রাখবো গাড়ি নিয়েছে হ্যাঁ আমি যেটা চালাই রিক্সা ওই রিক্সা নিয়ে আইছি আচ্ছা ঠিক আছে মানে রিক্সা রাখলে মনে করেন যে অনেক গাড়িতে ভিতরে গ্যারেজে জায়গা নাই আমগো শহীদ স্যারের গাড়ি পাশের গ্যারেজে রাখে তাহলে কোন কমপ্লেইন করে বুঝেন না অসুবিধা নাই যান নিয়ে আসেন আরে আপনার বাড়িতে আসিল আপনি স্যারের জায়গা দিচ্ছেন আমি আপনার রিক্সারে জায়গা দেবো না যা থাকে কপালে ধন্যবাদ আমি ধন্যবাদ তা থাকে কপালে হাই আরে থাকপাত দিছে আর রিক্সা থাকপাত দিব না চাকরি গেলে যাইবো গা চাকরি গেলে আইন ভাই আইন একটু ঘুরে আইন হ্যাঁ কারণ আমি গেটটা লাগাই দিই কারণ তাহলে আমি তো আগে নেই এই বরাবর রেখে দেন বাইরের রাহাটা নিরাপদ না চোর সেক্টরে ভরা কোনো সমস্যা নাই ভাই আর গাড়িতে হাত দেবো না যাক ঠিক আছে একটু ওই মেহমান বাসায় যাবো না একটু পোশাকটা একটু বদলা নেই পাল্টান বাবা আপনারে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না ধন্যবাদ আপনার এখন যাওয়া যায় সব জায়গায় তো সব পোশাক মানায় না বোতামটা লাগান ও থাক এটা আমার না লাগাই তো গামছাটা থুয়ে যান ওহো গামছাটা অভ্যাস হয়ে গেছে গামছা না থাকলে মনে হয় কি ঘাড় এটা হালকা অসুবিধা নাই তাহলে আসি মুরব্বি গামছা এনে রাখি ঠিক আছে এই যে জুতা থুয়ে গেলেন গায়ে আরে আপনি ধরতেছেন কেন না থাক এটা থাক আচ্ছা জি উপরে গেল উপরে দোতলা কোন পাশে দোতলা ডান পাশে ডাইনে না আরে স্যারের ছাত্র স্যারের মতোই ভালো মানুষ রিক্সা চালাইতে কি হয়েছে ভালো মানুষ তো হয়েছে স্যারে থাকবার দিছে স্যারে খাইবার দিছে এইটাই তো মানুষের আসল গুণ ডিগ্রি নিয়ে কি হইব ডিগ্রি নিয়ে রিক্সা চালাইতে কি হয়েছে ভালো মানুষ অনেক ভালো মানুষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেডা তুমি এটা স্যার আছে না স্যার তুমি কেডা আমি ওই স্যারের ছাত্র এই বাইক তো কোনো মাস্টার কোনো ছাত্ররে পড়ায় না তুমিও ফ্রেন্ডসে যায় খোঁজ করো অন্য কোনো মাস্টারের বাইক মনে আইছো যাও না নিশ্চিত তো এখানেই কইল আপনি মনে হয় স্যারের চেনেন নাই স্যার যে স্যার আপনি জানেন না কোন স্যাররে তুমি চাও আপনি কি জানেন এই বাসায় আমি মনে করো এই বাড়ির মালিক ও না স্যার আপনার মালিক না এই যে ছেলের বাসা বেড়া বেড়াইছে স্যারের ছেলের বাসা হ্যাঁ কেডা তোমার স্যার শকুর স্যার ও বুঝলাম পারছি আমি হইলাম গিয়ে তোমার স্যারের বিআইন ও আচ্ছা
আইও দাও। এই যে বেশি কিছু আনতে পারি নাই। স্যার স্যার কোন জায়গা? আচ্ছা আইও, ভিতরে আইও। এই এদিকে না? কাকি আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি ভালো, তুমি ভালো? আছি, চলে আসলাম আপনাকে জন্য মায়ার টানে চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভাই কি অবস্থা? এই যে আসলেন, একবার মনে পড়লো না? না কে মনে করবে না কেন, আমার ফোন নাই। তো গেলেন না যে? যাও বাবা, পারমিশন ছাড়া কোনো যাই না। আচ্ছা আচ্ছা। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো না? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। এই ওনার ছিলাম না? জি, আমি হচ্ছে নবাব। আমি হোসেন, স্যারের ছাত্র। ভালো হচ্ছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে হোসেন, স্যার তুমি কোথা থেকে আসলা? এই যে চলে আসলাম স্যার। তুমি ভালো আছো বাবা? আছি স্যার। হ্যাঁ আসো। স্যার কি জাদু করে আসলেন, আমার তো বাসায় মনই টেকে না। আরে বিআই সাহেব, আপনি কি শিওর? আমি এই যে মাত্র শিওর হইলাম যে আসলে আপনার কাছে আসছে কিনা। যাক, এই যে আপনার ছাত্র এগুলি নিয়ে আসছে। আরে দেখো দেখি, বসো বাবা, বসো বসো। আচ্ছা। তো আসলেই আমার ছাত্র। তুমি এইগুলো আবার কষ্ট করে আনতে গেছো? স্যার, মেহমান বাসায় কি খালি হাতে আসা যায় নাকি? আরে তুমি কিসের মেহমান, তুমি তো আমাদের নিজেদের। তা ঠিক আছে, তা ঠিক আছে। বিআই, আপনার ছাত্র কি করে? এই আমি এই হ্যাঁ, ওই ওর ওখানেই আমরা ছিলাম, ওই যে বস্তিতে। কষ্ট হয়েছে, বোঝা গেছে। এই যে এই তোমার যদি চিন্তা আছি, তোমার এটা তোমার আল্লাহ, তুমি বাচ্চা বলে ঠিক আছে, বসেন। বোমা এগুলো এই না ভাবি, আমার জন্য কিন্তু অতিরিক্ত কিছু করবেন না, যা আছে তাই খাবো। হ্যাঁ ঠিক আছে। আমার পাগল দেখো দেখি, এগুলো কি করতে গেছো? স্যার আমি আগেই আসতাম। হ্যাঁ ওই তারপর চিন্তা করলাম যে স্যার গেছে কদিন পরেই যাই। হ্যাঁ খাইরুল ওর সাথে যোগাযোগ রাখছ না? না, যোগাযোগ করে না তো। যাই হোক, বল। তুমি আসছো, খুব ভালো হয়েছে, খুশি হয়েছি। স্যার মায়া কি জিনিস স্যার? আপনারা আসার পরে তো বাসায় মনে হয় কি কেউ কেমন জিনিস মনে হয় মরামারি মরামারি। আমার আল্লাহ বাবা, তুমি অনেক অনেক না স্যার, নিজে এরকম করে সমস্ত কিছু ছাইরা দিয়া করে। হ্যাঁ না, আপনি সারা জীবন থাকলে আমার মনে হয় যে আমি ভালো থাকতাম। একটার পর একটা ঝামেলা, বলা নাই অনেক হাসি হচ্ছে। এই বলবি কস 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 করস করে। হ্যাঁ, মেহমান আসা ভালো। মেহমান হইলো গৃহলক্ষ্মী, সংসারে আয় বরকত হয়। লক্ষ্মী না সাই, এখন যে তার জন্য আমার রান্না বান্না করতে হবে। রান্না বান্না করতে হবে, রানবি। আমার কি আর কোনো কাজ নাই? সারাদিন কি আমি রান্না করে পড়ে থাকবো? তুই রান্দিস না, তাহলে আমি রান্ধুম। তুমি কেন রানবা? তাহলে কেটে রানবো? আমি রানবো, যাও। তুই রানবি তাহলে তো পেশাল পারস রে। তোর রান্ধনের দরকার, রানবি। তোর আর খায় দেয় কাম কি? তুই সংসারে বউ, তুই সারাদিন রানবি। আমি যাইতেছি। ছাত্র, তোমার কিতা লাগবো? কি খাইবা? আমার আর কোনো কাজ নাই, শুধু ঝাড়ু রান্না আর রান্না রান্না আর রান্না। স্যার পিঠা স্যার। কোন দোকান থেকে আনছিস? দোকান থেকে না স্যার, মা পাঠাইছে আপনার জন্য। ও, আমি তো পিঠা টিঠা তেমন একটা পছন্দ করি না, নিয়ে যা। স্যার অল্প একটু খান স্যার। আচ্ছা রাখতেন। স্যার কি এটা? এটাও পিঠা স্যার। পিঠা? জি স্যার, আপনার বাবা মার জন্য পাঠাইছে গ্রাম থেকে আমার মা। ও না, আমার আব্বা মা তো আসলে পিঠা টিঠা খাইতে তো পছন্দ করে না। স্যার একটু নিয়ে যান, আপনার জন্য পাঠাইছে, আপনার বাপ মার জন্য। আর স্যার আপনার বাপ মারা আমি পাইলে আমি পা ধরে তাদের সালাম করতাম। কেন? স্যার আপনার মতো সন্তান যে জন্ম দিয়েছে তার পা ধরে সালাম করা আমার স্বপ্ন স্যার। ও আচ্ছা, ঠিক আছে, নিয়ে যা। স্যার আমার বাসা আছে স্যার, এটা আপনার জন্য পাঠাইছে, আপনার বাবা মার জন্য। আচ্ছা অসুবিধা নাই, তুই দিছিস, আমি পেয়ে গেছি। যা, এটা নিয়ে যা। যা স্যার নিয়ে যান, আছে আমার বাসা। তুই জিনিসটা বুঝছিস না, এই যে ধর যে পিঠা তো নেওয়াই যায়, কিন্তু এই যে তুই যে পিঠাটা নিয়ে আসলি, এটা ক্যারিটা তো আসলে
আর হাইজেনিক না, বুঝতে পারছিস? যা এই নাবিলারে একটু পাঠাই দিত। জি স্যার। ভাবি ভয় পেয়েছেন নাকি? এই ভাবি, এই যে দয়া করে এই যে কবে আসলাম, দয়া করে আমার জন্য স্পেশাল কিছু রান্নার দরকার নাই, যা আছে আল্লাহ ভরত যা রাখছে তাই খাবো। হ্যাঁ মা ছাত্র, জি তোমার কি বেশি খিদা লাগছে? না, না। সেই জন্য রান্না করে চলে আসছো? না খিদে লাগে নাই, মানে ওই যে ভাবি যে না আমার জন্য আবার অতিরিক্ত কিছু না রাঁধে, এই জন্যই। ও অতিরিক্ত কিছু তো রান্ধনি লাগবো। না না না, কপালে যা আছে তাই খাবো। আরে এইটাও তো তোমার কপালেই আছে। সারা বছর বস্তিতে থাকো, কি খাও না খাও, আহারে শুনতি তো বস্তিতে গ্যাসই নাই। এইটা ঠিক, গ্যাস খায় না। হোসেন, তুমি এইখানে নাকি? আসো, এদিকে আসো, আসো আসো। মানে কি পানি টানি খাবা? পানি তো এইখানেই আছে, ওইখানে যাওয়ার দরকার নেই। না না স্যার, আমার মনে হয় ভাবি আমার জন্য যে মানে ভালো মন্দ রান্না করতেছে, আমি বললাম ভালো মন্দ দরকার কি, আল্লাহ রিজিকে যা রাখছে তাই খাবো। আচ্ছা আচ্ছা। এই খায়রুল, আরে কোথায় থাকিস তুই? ওর একটু সময় টময় দিতে পারিস, ওর সাথে গল্প টল্প কর। দিতেছে, সময় দিতেছে। দিতেছে, যাও যাও। আরে সব জায়গায় ঢুকতে হয় না, মেয়েদের কাজ, মেয়েদের কাজ। যাও। ঝামেলা কি বলতি? নতুন মানুষ, নতুন আচার আচরণ, মজা লাগতেছে আমার কাছে। তোর তো সবকিছু বিরক্ত লাগে কেন? আমার তো আনন্দ লাগে। ও ধৈর্য ধরা সব কিছু সয়ে যাবে, ঠিক আছে? তোমার আমি বুঝি না। আমার আমি বুঝাইতেও চাই না, বুঝছিস না? আমারে যদি তুই বুঝতি তাহলে তো তোর আর বলতে ডাকতাম না, তাহলে তো তুই চালাকি হয়ে যেতি। ঠিক আছে। গোবর কাকা, রিক্সা কার? আমার রিক্সা। চাকরি ছেড়ে রিক্সা চালামু, স্বাধীন পেশা। মস্করা করো আমার লাগে। সত্য করে কও, রিক্সা কে ঢুকাইছে? কে ঢুকাইছে পরে কই, আগে যে এসে তার ঢুকাই লই। গফুর, কেরা? এই যে আরে রিক্সা। আমার রিক্সা মানে? রিক্সা এখানে কেন রাখছো? তার রিক্সায় মেহমান আইছে। আচ্ছা শহীদ ভাই, রিক্সায় করে মেহমান আসতে পারে, কোনো অসুবিধা নেই। এরম একটা বাড়ির ভিতরে এরম একটা রিক্সা রাখা যায় কোন? রিক্সাটা তুমি বাড়ির সামনে রাখো, এন্ড আমাকে হাঁটা চলা করতে অসুবিধা হয় না কোন ভাই? আমার কোন গেস্ট রিক্সা চড়ে আসছে? তো রিক্সাওয়ালা কোথায়? আর যে গেস্ট সেই রিক্সাওয়ালা, মানে মালিক সেই রিক্সা চালাই আইছে। না আমি তো বুঝতেছি না, কি বলতেছো তুমি? স্যার আব্বা, আমি তো বড় স্যারের ছাত্র হয়েছি স্যার। বড় স্যারের ছাত্র রিক্সা চালায়, খুব কষ্ট পেয়েছি স্যার। কষ্ট পাবো না, বড় স্যারের ছাত্র রিক্সা চালায়, এটা কোনো কথা? আরে স্যারের ছাত্র হইব জজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ ছাত্র রিক্সা চালায়, কষ্ট লাগে না? পরে চিন্তা করে দেখছি ঠিকই আছে, সব ছাত্র তো একরকম হয় না। যেরকম আমার তো সারা ছিল, আমি হচ্ছি সিকিউরিটি গার্ড, আর আমারই ক্লাস ফ্রেন্ড আছে হ্যাঁ গ্রামের চৌকিদার। তোমারও তো সারা ছিল তাই না? হে সারে তো তোমার মানুষ বানাইতে পারে নাই, গাদা ফিটায় মানুষ বানাইতে পারে নাই, তাই না? গফুর কাকা, তোমার এই গণপেশাল বন্ধ করবা। তুমি আল্লাহর রাস্তায় রিক্সাটা নিয়ে বাইরে রাখো তো বাবা, যাও। হ্যাঁ রিক্সা বাইরে রাখি, চোরে নিয়ে যাক, তারপর তুমি টাকা দিয়ে রিক্সা কিনে দিবে। তাইলে কাকা যখন এই রিক্সাটা দেখবো তখন ধরবো কারে? আরে কিচ্ছু কইব না, হারের কলজা এত বড়। আমি একটা কথা কইলাম, হারাইসা রিক্সা দেখে এ লাল গদিতে বসা পান চাইবো, দেখে নিও। তোমার লাগে পেশাল বের পারা যায়, কোনো সময় জিতা যায়। मैं रिक्शा वाला मतवाला, रंग बिरंगे शहर की रंगे, खोने खोने दिल वाला, मैं रिक्शा वाला मतवाला।